এবার পৃষ্ঠা 21। রেডি? পেজ খোলা আছে তো? শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় জ্যোৎস্না যখন পূর্ণিমা হয় তখন আকাশে চাঁদের আলো ভরে যায়, তো সেটিকে জ্যোৎস্না বলে। জানো তো? পরিস্ফুট মানে একদম ফুল যেমন প্রস্ফুটিত হয়, ফুল যেমন ফোটে, তেমন জ্যোৎস্নায় বালুময় মানে বালিতে পরিপূর্ণ, বালিতে ভর্তি বহু দূর বিস্তৃত শ্মশান, অনেক দূর অব্দি মানে ছড়িয়ে আছে, বিস্তৃত বিস্তার করে আছে, ছড়িয়ে আছে শ্মশান, একেবারে জনহীন, কোনো মানুষ নেই সেখানে। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়া জলে ঢেউ উঠছে, উত্তর দিক থেকে হাওয়া আসছে গঙ্গার, আর তাতে জলের ঢেউ উঠছে। তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচ পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। পায়ের নিচ অব্দি মানে গঙ্গার জলটা আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে। তখনকার দিনে তো চুল্লি ছিল না, মরা পোড়ানো, তো তখন কাঠে পোড়ানো হতো, যেটা তোমরা সিনেমা টিনেমাতে দেখেছো, কাঠের উপরে ডেড বডিটা রাখে। তো গরুর গাড়িতে করে সেই কাঠ আসে। কি জানি সে কতক্ষণে পৌঁছবে, এখনকার মতো ফাস্ট ফাস্ট কোনো গাড়ি তো নেই, সেটা কতক্ষণে পৌঁছবে কে জানে। আধ ক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি, ডোম মানে যারা মরা পোড়ায়, তো তাদের বাড়ি শ্মশানের কাছেই হয়, পথের ধারে ওদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি। হাঁক মানে ডাক দিয়ে এসেছি, এই আয় আমরা এসেছি, তোদের কাজ আছে, এমনটা ডাক দিয়ে এসেছে। তাদের আসতেই বা না জানি কত দেরি, কতক্ষণে আসবে কে জানে। সহসা মানে হঠাৎ, সহসা মানে হঠাৎ গঙ্গার ওপারে দিগন্তে, দিগন্ত রেখা তোমরা ছবি যখন আঁকো আঁকো না, দূরে একটা লাইন, তার উপরে গ্রিন গ্রিন কার্ভ কার্ভ, সেটা হরাইজন বলে, দিগন্ত রেখা। তো ওই রকম দূরে যেখানটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে কিছু কিছু দেখা যাচ্ছে, দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে এপারে ছুটে আসতে লাগলো। একটা মেঘ দেখা গেল ঘন কালো হয়ে, কালো মেঘ কেন হয়ে আসে? বৃষ্টি আনবার জন্যে, তাই তো? তো গাঢ় কালো মেঘ উঠলো হঠাৎ, উঠেই প্রবল উত্তর, এবার হাওয়া দিচ্ছে তো সেই মেঘটা খুব তাড়াতাড়ি স্পিডে এদিকটায় চলে এলো, আর ফাঁকা জায়গা সেই জন্য তারা দেখতে পাচ্ছে, হু হু করে এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সব ভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে কি প্রবলেম? কি মনে হয়? বৃষ্টি হলে কি ভিজে যাবে? সবাই ভিজে গেলে আম, শবদাহ করতে, মরা পড়াতে কি প্রবলেম? আগুন জ্বালাতে পারবে না, কাঠগুলোও ভিজে যাচ্ছে, বৃষ্টি থেমে গেলেও কাঠে আগুন ধরবে না সহজে। হ্যাঁ, তো সেটা তো হবেই। হ্যাঁ, তো গোপাল খুড়ো সভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, মানে রেস্ট নেওয়ার, থাকার, মাথা ঢেকে বসার জায়গা কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত না। কতকটা দূরে, কিছুটা দূরে ঠাকুর বাড়ির আম বাগানে মালীদের ঘর আছে বটে, মালি মানে যারা বাগান দেখভাল করে, তাদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। ছোটা মানে দৌড়ানো, অতটা দৌড়ানো তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, আকাশ ঢেকে গেল একদম। চাঁদের আলো ডুবলো অন্ধকারে, চাঁদের আলোটা জ্যোৎস্নার ঝকমক করছিল, সেইটা অন্ধকার হয়ে গেল। হুম, কালো মেঘটা এসে সব ঢেকে দিল। ওপার থেকে বৃষ্টি ধারার শোঁ শোঁ শব্দ কানে এলো। বৃষ্টিটা তখনো গায়ে এসে পড়ছে না, আওয়াজটা আসছে। ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠলো, নিকট মানে কাছে, নিকটতর মানে আরো কাছে হলো। আগাম 2-10 ফোঁটা সকলেরই গায়ে এসে পড়লো তীরের মতো। মানে বৃষ্টিটা ঝমঝমিয়ে আসার আগে গায়ে 2-10 2 ফোঁটা বা 10 ফোঁটা, 2 থেকে 10 ফোঁটা একদম তীরের মতো এসে বিঁধলো যেন গায়ে। হ্যাঁ, মানে প্রচন্ড হাওয়াতে আসছে তো, তাই জলের ফোঁটাগুলো একদম তীরের মতো লাগলো। মানে ভাবারও সময় দিল না যে কি করবে, কি করি কি করি, ভাবতে ভাবতেই মুষল ধারায় বৃষ্টি নেমে এলো। মুষল ধারায় বৃষ্টি মানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। মরা রইলো পড়ে,
প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নাই, ঠিক ঠিকানা নাই। জল থামলে ঘন্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। জল থামলে মানে বৃষ্টিটা থেমে এলে, হুম, উপর থেকে বৃষ্টিটা জলটা থেমে এলে আমরা একে একে সবাই ফিরে এলাম। মেঘ গেছে কেটে, মানে কালো মেঘ কেটে গেছে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। চাঁদের আলোটা, জ্যোৎস্নার আলোটা একদম ব্রাইট হয়ে মনে হচ্ছে যেন দিন হেসে গেছে, এমন ভাবে ফুটে উঠেছে। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ আর শবদাহের অন্যান্য শবদাহ, সব বলেছি, মৃতদেহ দাহ পোড়ানো। গাড়োয়ান, গাড়ির যে চালক, সে কাঠ নিয়ে এসছে, আর শবদাহের জন্য অন্য জিনিসও লাগে, শুধু কাঠ দিয়ে হয় না, অন্যান্য উপকরণ নিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে। উদ্যোগ মানে প্রিপারেশন, প্রিপারেশন নিচ্ছে। কিন্তু ডোমদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ও বেটারা ওই রকম, শীতে ঘর থেকে বেরোতে চায় না। মণি বললে, কিন্তু লালু এখনো ফিরলো না কেন? সে মনে আছে বৃষ্টি হচ্ছিল যখন, তখন ওরা এদিক ওদিক দৌড় দিয়েছিল। সে যে বলছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? খুড়ো লালুর ওপর রাগ করে বললেন, ওটা ওই রকম, যদি এতই ভয়, মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। বজ্রাঘাত মানে বাজ পড়লেও, বজ্র আঘাত, বজ্রযুক্ত আঘাত, বজ্রাঘাত সন্ধি করছো তোমরা, তাই বললাম। বজ্র মানে বাজ। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি, শ্মশান ভূমি কি না, ভূমি মানে মাটি, তো শ্মশানের মাটিতে এরকম মৃতদেহ ছেড়ে গেলে অনেক কিছু হয়, মানে কুসংস্কারের একটা কথা আর কি, পুরোনো দিনের মানুষেরা এগুলো মানতো। শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয়? আমার? অন্তত 1000টা মরা পুড়িয়েছি জানিস। এই কথাটা কে বলছে? হুম। এরপরে মণি আর কথা কইতে পারল না। আর কারণ সত্যই খুড়োর গর্ব করা সাজে, গর্ব মানে প্রাউড ফিল করা, তাই তো? শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল, দুটো কোদাল পড়েছিল শ্মশানে। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। হাতাহাতি মানে মারামারি নয়, মানে এই একজন এইভাবে দিল, পাস করে করে আর কি। হ্যাঁ, এর হাত থেকে ওর হাত, হ্যাঁ, পাস করে করে কাঠগুলো নামিয়ে ফেল। খুড়ো চুলো কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নুরু বললে, মড়াটা ফুলে যেন দুগুণ হয়েছে না? কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুড়ো, ফুলবে না তো। খুড়ো রাগ করে উঠলেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাঠ বহা প্রায় শেষ হয়ে এলো। বহা বলতে কাঠ বওয়া, কাঠ ক্যারি করা প্রায় হয়ে এসছে আর কি। নুরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি, খাটের দিকে ও সবসময় ডাইরেক্ট কন্ট্যাক্ট করছে, বরাবর খাটের প্রতি ও দৃষ্টি রেখেছে। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে, খুড়ো, মরা যেন নড়ে উঠলো। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল, কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি কখনো তো দেখিনি নুরো। তুই আসিস কেন এসব কাজে? যা, বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি, গাধা কোথাকার। বাকিটা আবার আবার একটু পরেই আমি দিয়ে দিচ্ছি। মুখ